কাঁঠালের বীজ দিয়ে লাল শাক ভাজি, এটা এতটাই টেস্টি কি আর বলবো। কাঁঠালের বীজ ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করুন। লাল শাক কিংবা কাঁঠালের বীজের অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু লাল শাকের সাথে কাঁঠালের বীজের রেসিপি কখনোই কি খাওয়া হয়েছে? একবার হলেও বানিয়ে নিন। শুরুতেই দেখেন আমি কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে। তো কাঁঠালের বীজের লাল অংশটা আমি ফেলে দিচ্ছি না, তাতে করে আলাদা একটা ঝামেলাও হয়। আর তাছাড়া লাল যেহেতু রান্নার পর লাল শাক লালই হবে, এটা ফেলে আর কোনো লাভ নেই। সো যাই হোক, তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি 1/4 কাপ, সাথে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, সাথে একটা বড় সাইজের রসুন কুচি করে দিচ্ছি। খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে। পেঁয়াজ এবং রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, চাইলে বাড়িয়ে দিতে পারেন। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো, একটু টুকরো করে কেটে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ব্রাউন কালার যখন চলে আসবে পেঁয়াজ মরিচের মাঝে, ঠিক তখনই কেটে টুকরো করে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ। এইভাবে একবার হলেও কাঁঠালের বীজের রেসিপিটি ট্রাই করবেন লাল শাক দিয়ে। মাশাআল্লাহ এতটাই ভালো লাগে খেতে কি আর বলবো। যারা কাঁঠালের বীজটা পছন্দ করেন অবশ্যই তৈরি করতে পারেন। আর কাঁঠালের বীজ কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, এগুলো কিন্তু আমার সংরক্ষণ করা ছিল, ভিডিও কিন্তু দেওয়া আছে। তো তারপর দেখেন এই যে এখানে আমি নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ না হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি, মাঝে মাঝে ঢাকনাটা খুলে কাঁঠালের বীজটা যতক্ষণে একদম সিদ্ধ হয়ে গেছে, তারপর পরিষ্কার করে রাখা শাকটা দিয়ে দিয়েছি। শাকের পানিটা দিবেন না, এক্সট্রা পানিটা দেওয়া যাবে না। তো তারপর আমি এটাকে ঢাকা খুলেই রান্না করব। প্রথমে ঢাকনাটা দিয়েছিলাম, সাথে সাথে কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু লাল শাক পানি উঠে আসবে, ঢাকনাটা খুলে রান্নাটা করবেন। তো পুরো রান্নাটাই কিন্তু আমি ঢাকনাটা খুলে করেছি। লাস্ট পর্যায়ে গিয়ে একবার একটু ঢাকাটা দিয়েছিলাম। তো মাশাআল্লাহ পানিটা কিন্তু উঠে এসছে। এই পর্যায়ে আমি শাকটা নেড়ে চেড়ে দিয়েছি। তো যেটুকু পানি উঠে এসছে সবটুকু পানি একদম শুকিয়ে শাক থেকে যখন তেলটা একদম ছেড়ে দেবে এবং ঝরঝরে হবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তাতে করে অনেক ভালো লাগবে খেতে। রেসিপি ভালো লাগলে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা বলতে বলতে শাকটাকে কিন্তু আমি বারবার একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসছে, আমি আরও একটু শুকিয়ে নিব। শাক থেকে যে যখন একদম তেলটা ছেড়ে দিবে তখন বুঝে নিব যে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে, তাতে করে ভালো লাগবে খেতে। তো দেখেন একদম পানিটা কিন্তু শুকিয়ে এসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে। আর কিচ্ছু লাগবে না, শাক যারা পছন্দ করেন এবং কাঁঠালের বীজটা যারা পছন্দ করেন একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।